অটোক্যাডে কপি, মুভ, রোটেট এই তিনটা টুলস নিয়ে আলোচনা করব। অনেকেই কিন্তু কপি, মুভ, রোটেট করতে পারে না, তাদের জন্য এই ভিডিওটা করা। একেবারে সহজভাবে দেখাবো। সর্বপ্রথম আমরা এই উইন্ডোটা সিলেক্ট করব। এটা যদি মুভ করতে চাই, মুভ মানে একেবারে সরানো, সরে যাবে। এম লেখে ইন্টার, কি লেখে ইন্টার, এম লেখে ইন্টার। যে কোনো একটা বেস পয়েন্ট ধরবেন, বেস পয়েন্ট ধরে জাস্ট একটা ক্লিক করবেন, একেবারে সরে যাবে। মুভ কমান্ড শেষ। এখন আমরা কপি দেখাবো কিভাবে কপি করতে হয়। কপি বলতে একই জিনিস ডুপ্লিকেট হবে। সিলেক্ট করবেন, সিলেক্ট করে সিপি লেখে ইন্টার, কি লেখে ইন্টার, সিপি লেখে ইন্টার। এই পয়েন্টে ক্লিক করবেন, এখানে একটা ক্লিক করবেন, কপি হয়ে যাবে। এখন অনেকেই প্রশ্ন করতে পারে সিপি দিলে হবে, সিও দিলে হবে না? অবশ্যই সিও দিলেও হবে। এই পয়েন্ট থেকে অনেক সময় অ্যাঙ্গেল করার প্রয়োজন পড়ে, স্ট্রেট থাকে। অনেক স্টুডেন্ট প্রশ্ন থাকে যে কীভাবে আমরা অ্যাঙ্গেল করবো, F8 দেবেন, অ্যাঙ্গেল হবে। এভাবে কিন্তু কপি করা যায়। এখন আমরা রুটেড দেখাবো। আমরা এই ডোরটা সিলেক্ট করব, ডোরটা সম্পূর্ণ সিলেক্ট করবেন, এম লেখে ইন্টার, কি লেখে ইন্টার, এম লেখে ইন্টার। মুভ করে নিচ্ছে। এখন আমরা এই ডোরটা যদি রোটেট করতে চাই, সিলেক্ট করে আরও লেখে ইন্টার, কি লেখে ইন্টার, রোটেটের শর্টকাট আরও লেখে ইন্টার। যে কোনো একটা বেস পয়েন্ট ধরবেন, F8 জাস্ট ক্লিক, রোটেট হবে। এখন আমরা একটা বক্স তৈরি করব। এখন বক্স দিয়ে বুঝাবো। REC লেখে ইন্টার, কি লেখে ইন্টার, REC। এখান থেকে একদিকে বক্সের সাইজ 5 ফিট, কত ফিট, 5 ফিট, আর একদিকে 2 ফিট। ওকে, আমরা যদি এই বক্সটাকে মুভ করতে চাই, এম লেখে ইন্টার, মুভ। কত ফিট পরে মুভ হবে, 7 ফিট, 7 ফিট দিয়ে ইন্টার দেবেন, 7 ফিট পরে মুভ হবে। এখন যদি আমরা রোটেট করতে চাই, আরও লেখে ইন্টার, কি লেখে ইন্টার, আরও। এখান থেকে যে কোনো একটা বেস পয়েন্ট ধরবেন, রোটেট মানে ঘুরে যাবে। ওকে, তারপর আমরা যদি কপি করতে চাই, সিপি লেখে ইন্টার, কপির শর্টকাট। ওকে, এখন যদি আমরা নির্দিষ্ট মেজারমেন্টে কপি করতে চাই, সেটা কিভাবে করব, সিপি লেখে এন্টার। এখান থেকে মনে করেন 20 ফিট পরে কপি হবে, কত ফিট, 20 ফিট দিয়ে এন্টার দিবেন, 20 ফিট পরে কপি হবে। এভাবে চাইলে আপনি খুব সহজেই কপি, মুভ, রোটেট করতে পারবেন।